আসসালামু আলাইকুম। এখন রাত 1:45, মে 31। আমি ঘুমাইতে পারতেছি না একটা জিনিস চিন্তা করতে করতে। সেটা হলো যে কবরের যখন একটা মানুষকে রাখা হবে, পৃথিবীতে তো প্রায় 200-র কাছাকাছি দেশ আছে এবং তারও বেশি সম্ভবত বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছে, তাই না? তো এই যে মানুষগুলো, এরা তো মারা যাবে। এর আগেও পৃথিবীতে কোটি কোটি মানুষ পৃথিবীতে এসেছিল, বিভিন্ন জাতি আসছিল, বিভিন্ন ভাষাভাষীর মানুষ আসছিল। তারাও অলরেডি দুনিয়াতে নাই, তারা চলে গেছে। আমার এখন বয়স, আমি 1980-তে জন্মগ্রহণ করছি। আমার এখন 2026-এ আমার 46 ইয়ার্স অলরেডি রানিং চলতেছে। তো ব্যাপারটা আমি চিন্তা করতেছি, আমি আর কয় বছর বাঁচবো, তাই না? তো আমাকে তো মরতে হবে। তো মরার পরে আমাকে যখন কবরে রাখা হবে, আমি তো বাংলাভাষী, তাই না? তো ফেরেশতারা তো আরবিতে কথা বলবে। তো আমি কিভাবে আরবিতে আমি কথা বলবো? আমি তো আরবি পারি না। তাহলে কি আমাকে আরবি শিখতে হবে? এই সকল ইয়েগুলো নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করতেছিলাম কয়েকদিন ধরে। তো আজকে আল্লাহ আমাকে একটা ব্যাপার ক্লিয়ার করে দিয়েছেন। সেই জিনিসটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। লুক এট দিস। আমি এখন চলে যাচ্ছি গুগলের জেমিনির সাথে কথা বলতে। হ্যালো জেমিনি, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ওকে আশা করি আপনিও। ওকে সো হাউ আর ইউ রাইট নাও? আমি একেবারে ঠিকঠাক আছি, ধন্যবাদ। সবকিছু মসৃণ ভাবেই চলছে। ওকে, আপনি no, কেমন no, আছেন? you are আজকের speaking, দিনটি কেমন কাটছে আপনার? you are speaking in Bangla, right? So if anyone wants to speak with you in English or in Arabic, can you speak like that language or those languages? অবশ্যই। আমি কেবল বাংলাতেই নয়, ইংরেজি এবং আরবিতেও খুব সাবলীলভাবে কথা বলতে পারি। তবে আপনি যদি চান, আমি এখনই যে কোনো অন্য ভাষাতে কথা বলা শুরু করতে পারি। So আপনি okay, can you please speak in Arabic? بالتأكيد. يمكنني التحدث باللغة العربية معك الآن. كيف يمكنني مساعدتك اليوم؟ هل هناك أي شيء تود الاستفسار عنه؟ Sorry, I can't understand. Okay, can you please speak in English? Already you have say something, right? Can you please translate in English? Of course. I was saying in Arabic, certainly. I can speak in Arabic with you now. How can I help you today? Is there anything you'd like to inquire about? Now that we're back in English, how can I assist you? Oh, no. I want to speak in Bangla right now. ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা আবার বাংলাতেই কথা বলছি। বলুন, আপনার কি আর কোনো প্রশ্ন বা কিছু জানার আছে? হ্যাঁ, অবশ্যই আমার একটা প্রশ্ন জানার আছে। সেটা হচ্ছে যে আমরা মারা যাওয়ার পরে কবরের মধ্যে যখন আমাদেরকে রাখা হবে, তখন যেই প্রশ্নগুলো করা হবে, 3টা প্রশ্ন নর্মালি করা হবে। এর মধ্যে একটা হচ্ছে মান রব্বুকা, তারপরে এটা হচ্ছে মান দীনুকা, তারপরে এটা হচ্ছে মান নাবিয়ুকা। তুমি কি এটার উত্তরগুলো আমাকে একটু, সঠিক উত্তরটা কী হবে এটা একটু জানিয়ে দেবে? অবশ্যই। আমি আপনাকে এই 3টি প্রশ্নের সঠিক উত্তরগুলো আবারও জানিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, মান রব্বুকা? এর উত্তর হলো, আমার রব হলেন আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মান দীনুকা? এর উত্তর হলো, আমার দিন হলো ইসলাম। এবং তৃতীয় প্রশ্ন, মান নাবিয়ুকা? এর উত্তর হলো, আমার নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়ে আপনি কি আরো কিছু জানতে চান? হ্যাঁ, অবশ্যই জানতে চাই। এগুলো আরবিতে উত্তরটা কিভাবে আমি দিব? আরবিতে উত্তরগুলো আপনি এভাবে দেবেন। প্রথম প্রশ্নের উত্তরের জন্য বলবেন রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্নের উত্তরের জন্য বলবেন দীনি আল ইসলাম। এবং তৃতীয় প্রশ্নের উত্তরের জন্য বলবেন নাবী ই মোহাম্মদুন। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। ও অনেক ভদ্র। আচ্ছা, এই যে জেমিনি,
অথবা চ্যাট জিপিটি, যে এআই, যেই ইয়েগুলোর সাথে আমরা কথা বলি না, একটা জিনিস যদি আপনি চিন্তা করেন, আমি ওর সাথে প্রথমে বাংলায় কথা বললাম, বাংলায় ও কথা বলছিল, তারপরে ওকে আমি বললাম যে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো কিনা, সঙ্গে সঙ্গে সে ইংরেজিতে কথা বলা শুরু করে দিল। এরপরে যখন আমি বললাম যে তুমি কি আরবিতে কথা বলতে পারো, সে আরবিতেও কথা বলা শুরু করে দিল। হ্যাঁ, আবার আমি বাংলাতে ব্যাক করলাম, সে বাংলায় কথা বলা শুরু করলো। এই যে ব্যাপারটা, এটা তো মানুষের সৃষ্টি করা একটা, মানে কি বলে, রোবোটিক সিস্টেম বা কোডিং যেটাই বলি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকেও ওই রকমভাবেই তৈরি করছেন, বা তার থেকেও অত্যাধুনিক। এখন একটা মানুষ আমরা যখন বিভিন্ন ভাষাভাষীর মানুষ মারা যাব না, তখন যখন আমাদেরকে কবরে রাখা হবে, তখন আমি যেটা চিন্তা করতেছিলাম, আমি আরবিতে কীভাবে কথা বলবো, আমি আরবি বলা লাগবে না, আমি বাংলায় বলবো। ফেরেশতারা এই ঠিক জেমিনির মতো আমার সাথে বাংলাই কথা বলবে, মানে আমার ভাষা চেঞ্জ করার দরকার পড়বে না। এই জিনিসটা আমার মাথায় এতদিন ধরে খালি ঘুরপাক খেত যে এতগুলো মানুষ ওখানে নাকি আরবিতে কথা বলবে। আসলে আরবি, বাংলা, ইংরেজি যেই ভাষায় কথা বলবে, ফেরেশতারা তার সাথে সেই ভাষায় উত্তর দিবে, তাকে সেই ভাষায় প্রশ্ন করবে। তারপরে আরেকটা জিনিস আমার মাথায় কয়েকদিন ধরে আসছে, সেটা হচ্ছে যে আমরা যখন একটা মানুষ কবরের মধ্যে রাখা হবে না, তখন একজন ফেরেশতা আসবেন। ওই ফেরেশতা এসে নাকি তাকে জিজ্ঞেস করবেন যে তুমি তোমার জীবনের সমস্ত গুনাহ পুণ্য লিখতে থাকো। সে কি করবে, বলতে থাকবে, আর ওটা লিখা হয়ে যাবে। তারপরে বলবেন যে তুমি তোমার সমস্ত গুনাহগুলো বলো। সে যা যা করছে সবগুলো সে বলবে। বলার পরে এটা নাকি একটা তাবিজের মতো কোনো একটা কিছু হবে, সেটার মধ্যে এই লেখাগুলো নাকি ঢুকাই দেওয়া হবে। এই যে জীবনের সমস্ত হিস্ট্রি সে বলল, সেটা নাকি একটা ইয়েতে ঢুকাই দেওয়া হবে, একটা তাবিজের মতো ইয়েতে ঢুকে ওর গলায় নাকি ঝুলিয়ে দেওয়া হবে। ও তো মানে কবরস্থ হয়ে গেল। এখন আমার কথা হচ্ছে যে এই যে তাবিজটা বা এই যে ডিভাইস, এটা কী হবে আল্লাহ ভালো জানে। এইটা নিয়ে হাসরের ময়দানে যাবে এবং তার আমলনামা, এটার ভিতরেই তার আমলনামা, এটাকেই পরিমাপ করা হবে। বুঝতে পারতেছেন ঘটনাটা কি? অত্যাধুনিক টেকনোলজির সাথে আল্লাহ আমাদেরকে পরিচয় করায় দিবেন আমরা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে। সেটা কি, আমরা যে এখন পেন ড্রাইভ ইউজ করতেছি, ঠিক এরকম কিছু একটা হবে। আমরা যখন এই যে হোয়াটসঅ্যাপে আমরা কথা বলতেছি, আমি মুখে কথা বলতেছি, এটা টাইপ হয়ে যাচ্ছে, তাই না? ঠিক একই রকমভাবে আমি বলতে থাকবো, ওইটা টাইপিং হয়ে যাবে। আমার জীবনের সমস্ত ইয়েগুলো ওইটাকে ডিভাইসটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে এবং হাসরের ময়দানে জাস্ট হলো, হয়তো বা আল্লাহ ভালো জানেন, আরও অত্যাধুনিক কিছু আমরা হয়তো বা ফেস করব, তখন দেখতে পাবো। হাসরের ময়দানে ওই ডিভাইসটাকে ওইখানে ফেরেশতারা যখন একটা ডিভাইসের সাথে সংযোগ করবে, তখন পার্সেন্টেজ আকারে চলে আসবে, আমি ভালো কাজ কত পার্সেন্ট করছি, কত পার্সেন্ট খারাপ কাজ করছি। আমার সামনে ওই যে বলছে না যে সে যা করছে সে তা দেখতে পাবে, এরকমভাবেই সে দেখতে পাবে যা যা করছে সব কিছু, এভরিথিং, কত পার্সেন্ট ভালো কাজ, কত পার্সেন্ট খারাপ কাজ। সমান হইলে আরাফ নামে, যে সূরা আরাফ নামে ওই জায়গায় থাকতে হবে। আর যদি ভালো কাজের সংখ্যা বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের জন্য সামনের দিকে আগায় নিয়ে যাবেন। আর যদি খারাপ কাজ হয়, তাহলে জাহান্নাম, পুলসেরাত দিয়ে জাহান্নামের নিচে পড়ে যাবে। আচ্ছা, এখন পুলসেরাতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহর হক পালনকারীদেরকে ওইখানে ইয়ে করবেন। এবারে পুলসেরাতের কাছে গিয়ে ধরা খাবে কারা? এই যে দুনিয়াতে যারা একজন আরেকজনের সম্পদ নষ্ট করছিলেন, তারপরে হচ্ছে একজন আরেকজনকে হত্যা করছিলেন, সবগুলো যে ওখানে কট খাবে। এই যে ধরে নেন যত রাজ আমি ওটা বললে তো আবার ভয়ের ব্যাপার, হ্যাঁ, তারপরেও বলতেছি, কারণ হচ্ছে যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। আমার বলার মধ্যে যদি কেউ ভালো কাজ থেকে হয়তো বা ভালো কাজে উদ্বুদ্ধ হতে পারে বা খারাপ কাজ থেকে যদি বেঁচে থাকতে পারে, সেটা হেল্প করবে তাকে। হ্যাঁ, যারা এই যে বড় বড় ব্যক্তি আছে, যারা বিভিন্নভাবে উল্টাপাল্টা ইনকাম করতেছেন, প্রত্যেকটা লোক ওইখানে গিয়ে ধরা খাবে। এই টাকা তার উপকারে তো আসবেই না, বরং সে তার জাহান্নামে যাওয়ার জন্য পাথেয় হবে।
পুলসেরাতের সামনে দাঁড়াবেন, সমস্ত যত আমল করছিলেন, হজ করছেন, এই করছেন, এই যে আমরা যে হজ করলে এক ওয়াক্ত নামাজ যদি সৌদি আরব মানে কাবা শরীফে পড়ি, তাহলে কি হবে, 1,00,000 দিন ওই ফরজ নামাজটা পড়ার সওয়াব হবে। মানে 1,00,000 ওয়াক্ত ফজরের নামাজ পড়ছেন, 1,00,000 ওয়াক্ত। 1,00,000 ওয়াক্ত মানে 1,00,000 দিন আপনি ফজরের নামাজ পড়ছিলেন। আমি 365 দিনে 1 বছর, 10 বছরে হলো 3,650, 36,000 হইলে 100 বছর হয় না, 36,000 বছর দিন হলে 100 বছর হয়। আমি কি 100 বছর বাঁচবো? আপনি 1 ওয়াক্ত নামাজ পড়ছেন, প্রায় 300 বছর নামাজের সব আপনার আমল নামায় লেখা হয়ে গেছে, তাই না? তো ঠিক একই রকমভাবে এই যে নামাজ পড়লেন, এত কিছু করলেন, ওইখানে গিয়ে ধরা খাবেন। এই যেই সম্পদগুলো আপনি আরেকজনের সম্পদ আপনি ছিনায় নিয়েছিলেন, আপনি রাষ্ট্রীয় সম্পদগুলোকে অন্যায়ভাবে ভোগ করছেন, এই এত কোটি টাকা পাচার করে দিচ্ছেন, এইগুলা নিয়ে আপনি খাবেন কট। আর ওইখানে হাসরের ময়দানে আপনাকে ওই পুলসেরাতে পার হওয়ার সময় নিচে পড়ে যাবেন। আচ্ছা, এখন এই পুলসেরাতটা কি? আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে পুলসেরাতটা হচ্ছে যে ওখানে কোনো একটা বিশেষ বুলেট ট্রেন জাতীয় কিছু একটা আছে। আমরা যারা এই যে আমল করব, সেই আমল অনুযায়ী আমাদেরকে বুলেট ট্রেনে উঠাই দেওয়া হবে এবং খুব বলছে না, বিদ্যুতের বেগে চলে যাবে, ওই প্রান্তে চলে যাবে, এরকম একটা কিছু হয়তো বা মানে ট্রেন বা এরকম কিছু রকেট জাতীয় কিছু একটা আছে ওইখানে। ওখানে আমরা ফেস করব এবং এটার জন্য থাকতে হবে আমল, এটার জন্য আমল থাকতে হবে। আবার কেউ হেঁটেও যাবে বলতেছে, কেউ বিদ্যুতের গতিতে যাবে, কেউ হেঁটে যাবে, কেউ আলো পাবে, কেউ আলো পাবে না। এগুলো বিভিন্ন রকমের ইয়েগুলো আছে, আল্লাহ ভালো জানে কী হয়। তারপরে যেই জিনিসটা, সেটা হচ্ছে যে আরেকটা জিনিস, হযরত আজরাইল ইসলামের কথা। আজরাইল আলাইহিস সালামের কথা যদি চিন্তা করেন, বলছে যে আজরাইল আলাইহিস সালামের সামনে নাকি দুনিয়াটা নাকি একটা থালার মতো। যেই ব্যক্তি মারা যাবে, তার নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, লোকেশন সব নাকি তার সামনে আসবে। তিনি শুধুমাত্র কমান্ড দিবেন আর ওই ব্যক্তি মরে যাবে, ঠুস। তাহলে এখন এটাকে আমি কীভাবে মানে আমি চিন্তা করছি কীভাবে? আমি চিন্তা করলাম যে আমরা যে এই যে একটা ল্যাপটপ, 14 ইঞ্চির একটা ল্যাপটপের মধ্যে গুগল আর্থটাকে যদি ওপেন করেন, দেখবেন যে একটা থালার মতোই হয়ে গেছে পৃথিবীটা। এবং ওইখানে আপনি যদি একটু কোনো একটা লোকেশন যদি আপনি সার্চ করতে যান, দেখবেন যে ওই লোকেশন ওইখানে ওইটাকে জুম করে দেখাই দিচ্ছে, তাই না? আপনি লোকেশন সার্চ করলেই ওইখানে চলে যাচ্ছে। ঠিক একই রকমভাবে আজরাইল আলাইহিস সালামের সামনে হয়তো বা আল্লাহ সুপার কম্পিউটার দিয়ে রাখছেন, যে উনি একা নন, ওনার বাহিনী আছে। তো উনি কী করতেছেন, কোন ব্যক্তি মারা যাবে তার ওই যে লাইফ আস্তে আস্তে পার্সেন্টেজ আকারে কমতেছে, আর এত পার্সেন্ট আছে, সব ওনার সামনে সব ডেটাগুলো আসে। এক একজনের নাম আসে যে আজকে এই মুহূর্তে মারা যাবে, ওর নাম আসে, ওর বাবার নাম আসে, ওর মায়ের নাম আসে, ওর লোকেশন দেখা যায় যে ও হলো গিয়ে এই যে জিগাতলাতে বসে আছে, শুয়ে আছে, কথা বলতেছে। তারপরে জাস্ট ডিলিট বাটনটায় চাপ দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে ঠুস, জীবন শেষ। হায়রে মানুষ, রঙিন ফানুষ, দম ফুরাইলেই ঠুস, এই হলো ঠুস হয়ে গেল। ঠিক এইভাবে আমার কাছে মনে হয় সব কিছুই হচ্ছে কি ওখানে সুপার অত্যাধুনিক একটা কিছু আমরা সামনে হয়তো পাবো। ওইটা একটা অত্যাধুনিক প্ল্যানেট। আমরা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গায় আমাদেরকে হয়তো বা পাঠানো হবে। তো আল্লাহ আমাদের সকলকে আমল করার, বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমার জন্যও দোয়া করবেন, আমি যেন আল্লাহর হুকুম মতো চলতে পারি এবং ঈমানের সাথে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।